আরে আরিফ, তুই তো চুপচাপ এরকম করতেছিস, কি হয়েছে তোর? দোস্ত আর বলিস না রে, খুব ক্ষুধা লাগছে, আর পারছি না। রোজা রাখা যে এত কঠিন। আরে বেটা, তাই বলে ধৈর্য হারাবি? রমজান মাস আত্মসংযম শেখার মাস। তাই বলে কি শুধু না খেয়ে থাকলেই আত্মসংযম হয় বল? না রে, আত্মসংযম হলো খারাপ কথা না বলা, মিথ্যা না বলা, রাগ দমন করা, চোখ কান এগুলোকে হেফাজত করা, গুনার কাজ না করা, গুনাহ থেকে নিজেকে সরিয়ে নেওয়া, এগুলাই হলো আসল আত্মসংযম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম হুজুর। হুজুর কথা হলো হুজুর, আজকে না রোজাটা থাকা আমার খুব কষ্ট হচ্ছে হুজুর। আরিফ সাহেব, কষ্টের ভিতরেই তো শিক্ষা লুকিয়ে থাকে। রমজান আমাদের শেখায় নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে। ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করে আমরা দরিদ্রের কষ্ট বুঝি। জি হুজুর। হুজুর, আত্মসংযম রক্ষা করতে হলে আমাদের কি করা উচিত? সময় মতো নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, রাগ হলে চুপ থাকো। সংযমী মানুষের প্রকৃত শক্তি। ঠিক বলেছেন হুজুর, আজকে থেকে শুধু পেটের রোজাই নয়, মুখের জিহ্বার রোজাও রাখতে চেষ্টা করব। হুজুর, এই রমজানে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করব ইনশাআল্লাহ।